ভাইফোঁটা উপলক্ষে ৪৫ জনের ১০ কেজি মটন রান্নার অর্ডার আসে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মটনগুলোকে দিয়ে দিতে হবে। যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য। এবার টক দই দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে পাশ থেকে গরম জল দিতে হবে এবং সেটাকে ভালো করে কষাতে থাকতে হবে। যত ভালো করে মাংসটাকে কষানো হবে তত ভালো এর স্বাদ হবে। ঢাকনা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ পর দেবো জায়ফল, জয়িত্রী গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছে একটু ঢাকনা চাপা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মা কিন্তু একজন প্রফেশনাল রাঁধুনি, তিনি অনেক বছর ধরে এই রান্নার ঠাকুরের কাজটি করছে। এইবার মাংসগুলোকে আরেকটা বড় পাত্রে তুলে গরম জল দিয়ে ভালো করে ফোটাতে হবে ধৈর্য ধরে, তাহলে মাংসগুলো খুব নরম হবে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর খাসির চর্বি দিয়ে দেবো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মা বলে হলুদ লাস্টে দিলে সব থেকে ভালো হয়, মাংস তাহলে ভালো সিদ্ধ হয়। সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে রেডি মটন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।